আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনীগুলোর একটি হচ্ছে হিজবুল্লাহ। একটি শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি একটি বিশাল অস্ত্রাগারও রয়েছে বাহিনীটির। ইরানের সমর্থন রয়েছে বাহিনীটির প্রতি। সিরিয়ার ১৩ বছরের সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে। হিজবুল্লাহ সামরিক শক্তি। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মতে দলটির যোদ্ধার সংখ্যা ১ লাখ বলা হলেও অন্যান্য সদস্যদের মতে তা অর্ধেকেরও কম। ইসরায়েল চায় সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহ তাদের বিশেষ রাদওয়ান বাহিনী প্রত্যাহার করে নিক, যাতে করে উত্তরাঞ্চলের শহর ও গ্রামগুলি থেকে পালিয়ে আসা হাজার হাজার ইসরায়েলি নিজেদের বাসস্থানে ফিরে যেতে পারে। হিজবুল্লাহর কাছে বেশিরভাগ ছোট, বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কাছে ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। হিজবুল্লাহ নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে। হিজবুল্লাহ এর আগেও ইসরায়েলের ড্রোন নিক্ষেপ করেছে এবং ২০০৬ সালে ভূমি থেকে সমুদ্র নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে আঘাত হানে। হিজবুল্লাহর বাহিনীর কাছে অ্যাসল্ট রাইফেল, ভারী মেশিনগান, রকেট পরিচালিত গ্রেনেড, রাস্তায় পাতার জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী বার্ষিক $৩৩০ কোটি সহায়তা পেয়ে আসছে। তাছাড়াও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির জন্য $৫০ কোটি সহায়তা পায় তারা। বৃহত্তম মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল। এর বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি এবং আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সাঁজোয়া কর্মী বহনের যান, ট্যাঙ্ক এবং রাস্তায় যে লড়াইয়ের প্রতিযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহর রয়েছে। ইসরায়েলের ১,৭০,০০০ সেনা সক্রিয় দায়িত্ব পালন করছে। তাছাড়া যুদ্ধের জন্য তাদের আনুমানিক সক্ষমতার ৩/৪ অর্থাৎ প্রায় ৩,৬০,০০০ রিজার্ভ সৈন্য মোতায়েন করা আছে। যুদ্ধের এই পঞ্চম মাসে রিজার্ভ এই সৈন্যদের অধিকাংশ দেশে ফিরে গিয়েছে। ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে অঘোষিত পরমাণু অস্ত্র কর্মসূচি রয়েছে। অধিকাংশ বিশ্লেষকই মনে করেন যে হিজবুল্লাহ কিংবা ইসরায়েলের কারো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে যাবার ইচ্ছে নেই, তবুও এরকম আশঙ্কা রয়েছে হিসেবে ভুল হলে সংঘাত বৃদ্ধি পেতে পারে। সীমান্ত উত্তেজনা কমানোর প্রচেষ্টায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশ তাদের কূটনীতিকদের পাঠিয়েছে।